অনুরোধ রাখবো আপনারা সমাজের দর্পণ নিরপেক্ষ সংবাদ প্রকাশ করবেন, কিন্তু আমরা বিগত এক সপ্তাহ ধরে এই শেরপুরে আপনাদের নিরপেক্ষতার ক্ষেত্রে কিছু বিচ্যুতি দেখতে পেয়েছি। আমরা দেখেছি আপনারা কোন একটি দলের পক্ষ হয়ে ইচ্ছায় অনিচ্ছায় মিথ্যা সংবাদ প্রচার করে যাচ্ছেন। এখানে ভোট সুষ্ঠু হয়েছে কি হয়নি এটা জবাবদিহিতা নেওয়ার জন্য আপনি ইলেকশন কমিশন আছে, রিটার্নিং অফিসার আছে, সহকারী রিটার্নিং অফিসার আছে, তার কাছে গিয়ে তথ্য চান, সেগুলো আপনি পেয়ে যাবেন। কিন্তু ইচ্ছা মতো কে কি বললো না বললো সেটা আবার আপনি আপনার সংবাদ মাধ্যমে কোনো যাচাই বাছাই না করেই বিকল্প আমরা যে কি করেছি এখানে অথবা সরকার কি করেছে তাদের কাছে কোনো বক্তব্য না নিয়েই আপনারা যে চেপে দিচ্ছেন এগুলো, এর দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে। এখানে যদি কোনো ঝামেলা সৃষ্টি হয় 1,27,811 জন মানুষ তো আমাকেও ভোট দিয়েছে নাকি? এই মানুষজন কি আপনাকে ছেড়ে দেবে? সংবাদ কর্মীদেরকে আমি সিরিয়াসলি বলছি, আপনারা দলীয় এজেন্ডা চাপে পড়ে এই দেশকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যাবেন না। আর এখানে আমরা সংসদে শপথ নিয়ে দাঁড়িয়ে কথা বলছি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই কিন্তু এই দেশে রাজনীতি করতে এসেছি। সুতরাং এখন আইনের প্রতিষ্ঠানকে সুসংহত করার ক্ষেত্রে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, যারা মব সৃষ্টি করবে এবং আপনাদের মাধ্যমে সেই মবের যদি বাস্তবায়ন হয়, প্রসার হয়, এর দায়ভার আপনাকে নিতে হবে। আমি শেরপুরের সাংবাদিক মহলকে এজন্য অনুরোধ করব, আপনাদের সংবাদপত্র, বিভিন্ন মিডিয়া, ইলেকট্রনিক্স, প্রিন্ট থেকে শুরু করে ডিজিটাল মিডিয়া আছে, সকল মিডিয়া আমাদেরকে সহযোগিতা করুন। বাংলাদেশে যে স্বপ্ন বাস্তবায়ন কেউ করতে পারে নাই, কেউ করেনি, কেউ এই পরিকল্পনা নেয়নি, সে ধরনের একটি পরিকল্পনা আমি এই শেরপুরের জন্য নিয়েছি। শেরপুরে সরকার বিএনপির, আমি এমপি জামাতের, কিন্তু তারপরেও আমি আশাবাদী আমার যে নৈতিক পরিকল্পনা, এই পরিকল্পনা বাস্তবায়নে সরকারও সহযোগিতা করবে ইনশাআল্লাহ। এবং এই পরিকল্পনা বাস্তবায়নে আমি সাংবাদিক সহ সকল মহলকে সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান রাখছি। কারণ আমাদের এখানকার সাংবাদিকরাও নিজেরাও অনেক উন্নয়ন পরিকল্পনার কথা বলেছেন। সুতরাং আমাদের এই অবহেলিত শেরপুরকে একটা কাঙ্ক্ষিত মানে নিয়ে যাওয়ার জন্য, যেখানে কৃষি নাই, ব্যবসা নাই, চাকরি নাই, বেকারত্বের সমস্যা, মাদক সমস্যা, জুয়া সংকট, নারী নির্যাতন হয়, স্বাস্থ্য সেবা ভালো নাই, শিক্ষা প্রতিষ্ঠানগুলো জরাজীর্ণ, এরকম শত শত সংকটকে মোকাবেলা করার জন্য আমাদের সকলের একসাথে প্রচেষ্টা করা লাগবে কি না? এজন্য আমি সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। রোদের মধ্যে সবাই এখানে বসে আছেন, আমরা এই সংবর্ধনায় বিশ্বাসী না। জামাত ইসলামী এই ফুল দিয়ে সংবর্ধনা দিতে হবে, বড় বড় সমাবেশ শোডাউন করতে হবে, এসবে বিশ্বাসী নয়। আপনারা এখানে আসছেন, আজকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আমরা চাই ঐক্যবদ্ধভাবে, কে কোন দল করেছেন এটা নয়, ঐক্যবদ্ধভাবে এই শেরপুর আমাদের সাথে আছে প্রশাসনের সকল মহল। এক্ষেত্রে যদি আপনারা স্লোগান দিতে পারেন, এক্ষেত্রে যদি আপনারা কেউ ভয় পাবেন না জবাবদের থেকে, ঠিক আছে বলেন, রাষ্ট্রের বন্ধনে আমি কি ক্লিয়ার করতে পারছি আপনাদের? আমাদের ফেসবুক পেজ আছে, আমার নামে ওয়েবসাইট আছে, এবং আমাদের দায়িত্বশীল যারা আশপাশে আছেন তাদের মোবাইল নাম্বার আপনাদের কাছে আছে। যখন তখন যাকে যেখানে পাবেন, এই সংকটে, এই চাঁদাবাজি থেকে মুক্তির জন্য আপনারা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য অনুরোধ করছি। আমাদেরকে জানাবেন, তাৎক্ষণিক আমরা প্রশাসনের মাধ্যমে হোক, না হলে আমরা জনতাকে নিয়ে সেখানে চাঁদাবাজি রোধ করার জন্য উদ্যোগ নেব ইনশাআল্লাহ। আমরা কোনো ভায়োলেন্স চাই না, আমরা কোনো মত পছন্দ করি না, কিন্তু চাঁদাবাজি এই শেরপুর থেকে আমরা মুক্ত করব ইনশাআল্লাহ। আমি বিশেষভাবে অনুরোধ করব, এই চাঁদাবাজির সাথে সংশ্লিষ্ট দুই ধরনের লোক আছে। এক ধরনের লোক হচ্ছে যারা দায়ে পড়ে বাধ্য হয়ে চাঁদাবাজির সাথে লিপ্ত হয়, তাদের কোনো পেশা নাই, চাকরি বাকরি নাই। আপনারা গোপনে আমার সাথে দেখা করবেন, আমার দরজা আপনাদের জন্য উন্মুক্ত থাকবে, আপনাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব আমরা ইনশাআল্লাহ। আপনার এই দুঃখ দূর করার জন্য আমি রাশেদুল ইসলাম সহ আমার সংগঠনকে আপনারা পাশে পাবেন ইনশাআল্লাহ। আর যারা স্বভাবে চাঁদাবাজি করছেন, অভাব নয় আপনার, ইচ্ছা করে এই সংকট তৈরি করছেন সমাজে, তাদেরকে আমি বলবো যে আপনি সাবধান হয়ে যান, আপনি বিকল্প উদ্যোগ নেন, না হলে জনগণ আপনাকে ক্ষমা করবে না। বাংলাদেশের আইনের আওতায় আপনাকে আসতে হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি এদেশের বর্তমান যে নবনির্বাচিত